আজকে আমাদের সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী সমাজ, সমাজের অভাব নাই। সব সমাজ ভাবে আমরা খুব ফেমাস, আমরা দুনিয়া ঘুরা দেখি। কমসে কম আমি তো দেখছি, নাম বলা যাবে বহুত মানুষের, যাদেরকে নিজের চোখে দেখা মুস্কি মুস্কি হাঁটছি, যে নিজেকে তো বড় সুশীল মনে করে এখন তো খাড়ায় রয়েছে লাইনে ঘন্টার পর ঘন্টা, পাসপোর্ট নিয়ে তো বসায় দিছে, বসা থাক, তোরে ল্যাংটা করে চেক করে ছাড়বো, এর আগে ছাড়বো না। রাগ হয় না, আমার কথা বিশ্বাস করেন, আমি চিনি, নাম বলবো না। এই সমাজে তো বাস করতে হবে। আমি সমাজের অনেক সুশীলরে চিনি, অনেক বুদ্ধিজীবীরে চিনি, অনেক নেতা খেতারে চিনি, যাদেরকে আমার চোখে দেখছি বিদেশের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, এমন মানুষ চিনি রাত্রে ছাড়া দিনে বাহির হয় না, তাও 12টার পরে বাহির হয়। কেননা উন্নত দেশে এরকম দোকান আছে, শোরুম আছে, সারা রাত্র চলে। হ্যাঁ, 7 স্টোর একটা আছে, ওটা 24 ঘন্টা চলে, 12টার আগে বাহির হয় না। সারা দুনিয়া ঘুমায় গেলে ওকে সকাল হয়, কেননা দিনের বেলা বাহির হইলে খবর আছে, বুঝবে। হইতে পারে মানুষ জুতোও মারতে পারে, ডিমও মারতে পারে, হতে পারে থুতুও মারতে পারে, গালি তো দিবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা চিনি। এই অবস্থা কেন? আল্লাহর হুকুম, নবীর তরিকা না মানার কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় আল্লাহ ইজ্জত দিছিলেন, দুনিয়ারও ইজ্জত। রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামও কেউ জানতেন না যদি এই ঘটনা না ঘটতো। 2 পরাশক্তির 1 পরাশক্তি পারস্য। হ্যাঁ, যখন আলোচনার জন্য ডাকছিলেন মুসলমানরা, যখন পারস্য হামলা করে তো আলোচনার জন্য ডাকছিলেন, রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছিলেন। সাধারণ মানুষ, ইতিহাস পড়ে দেখেন ওনার ব্যক্তিত্ব কতটুকু, বেশি না। কিন্তু ইরানের দামি দামি কালীন ছিদ্র করতে করতে যেতেছিলেন, গাদার উপরে চড়া যেতেছিলেন। আবার রাজপ্রাসাদে ঢুকছেন গাদার উপরে বসা। বাদশাহ বলছে, দরবারিরা বলছে, এটা কি করে? বলছে, যা করব ওই শর্তে যদি আসতে দাও আসবো, নাহলে আসবো না। আলোচনার জন্য তোমরাই ডাকছো, আমরা আসি না, বিধায় আমার শর্ত মতে যেতে দিতে হবে। ওই দেশের রাজা বাদশারা, ওই যুগের রাজা বাদশারা প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। ওই সময়ের মানুষ প্রতাপশালী ছিল, কিন্তু আদব ছিল, বেয়াদবি ছিল না। আজকে তো একটু শিখলেই বেয়াদব হয়ে যায়, শিক্ষা ওকে বেয়াদব বানায় দেয়, অহংকারী বানায় দেয়। রাগ হয় না? দেখি তো, একটুও পয়সাওয়ালা হইলেই অহংকারী হয়ে যায়, মানুষে মানুষই মনে করে না। রাস্তাঘাটে সারাদিনই তো চলি, দেখতে তো থাকি। গত জুমায় মনে হয় বলছিলাম, দেখি তো, মানুষে মানুষই মনে করে না। আর কত বলবো, মিডিয়ায় চলে যাবে। 1 মাস আগেই তো ইংল্যান্ডে এমবেসিতে দেখলাম, পরে দেখলাম 99% জনেই মুখ কালো করে বেরিয়েছে। সেই জায়গায় যে এরকম গেছে যে মনে হয় এখান থেকে, এই বিল্ডিং থেকে ওনারে প্লেনে উঠাইয়া ইংল্যান্ডে লয়ে যাবে। ইংল্যান্ডেরা করবো, আমরাও তো এত ফেমাস না। যেই সাজগোজ, যেই ফেমাস হয়ে গেছে, আমি ভাবতেছিলাম মনে হয় ওনা বললে যে এখনই গুলশানে প্লেন নামবে, যেই বাপ চক্কর। কিন্তু পাসপোর্ট নিয়ে দেখি মুখ কালা, ভিসা দেয় না, উল্টা টাকা চলে গেছে।
আর আমার ঘরে দেখলে তো আরো অ্যালার্জি হয়, যে মোল্লা হ্যানে কিনলে গেছে আবার পানও খায় বয়ে বেড়া। কিন্তু আমার পাসপোর্ট নিয়ে তো আমি হাসতে হাসতেই বেরিয়েছি, দেখি যে না লম্বা মালটি লেগে গেছে। ইচ্ছা করলে সকালে নাস্তা করবো, বিকালে বাংলাদেশে আবার খামো। তো দেখতেছি তো দুনিয়াতে, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য, বোঝেন কাজে দিবে। আরো অধঃপতন হবে, আমাদের আরো অধঃপতন হবে। এখনো হুঁশ আসে না। এই অধঃপতন কেন? নিজের দেশে নিজে বড় গৌরব করে। সারা দুনিয়ায় তো তোমার গৌরব নাই। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, দুনিয়ার সমস্ত ব্র্যান্ড মুসলমানের কাছে সবচেয়ে বেশি বিক্রি হয়। আমার কথা বিশ্বাস না হইলে গুগল খালাম মারে জিগান, গুগল খালাম মায় কয়ে দিব সারা দুনিয়ার ব্র্যান্ডের জিনিস কাদের কাছে বেশি বিক্রি হয়। ওই যে যারা ভিডিও করতেছেন না, নেট আছে আপনাকে ওইখানে, এখন সার্চ দিয়ে দেখেন বিল গেটসের প্যান্টের দাম কত, শার্টের দাম কত। $300 বেশি দেখাইতে পারলে আপনার জুতা আমার গাল। ওরা দামি কাপড় পরে না, অথচ বাংলাদেশি পাওয়া যাবে সাধারণ কর্মচারী। অতীতে দেখাইছি সাধারণ সরকারি কর্মচারী, আমাদের কাছে লিস্ট, আমাদের কাছে খবর আছে। বলতো গানম্যানরা, বলতো পিএস, বলতো সারের এক একটা টি শার্টই 1.5-2 লাখ টাকা। সবচেয়ে ব্র্যান্ডের জিনিস মুসলমান ব্যবহার করে। তারপরও মুসলমান কেন অন্যের পায়ে তেল মারে? আল্লাহ বানায় রাখছে এরকম, আল্লাহ। আর এটা সুস্পষ্ট, যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম না মানবে, রসুলের তরিকা না মানবে, অতদিন না এইখানে ইজ্জত পাবে না ওইখানে পাবে, এইখানেও পাবে না। তো রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। উনি গাদা নিয়ে বাঁধছেন, পারস্য সম্রাটের যেই কোলবালিশ ছিল ওটারে ছিদ্র করে ওটার ভিতরে রশি ঢুকায় বাঁধছেন, আর কালিন ফাটতে ফাটতে গেছে। তো সম্রাট বলছিল তোর গায়ে তো কাপড় নাই, পেটে তো ভাত নাই, ক্ষুধায় চেহারার কি অবস্থা? তো বলছিল শোন, আমি আসি না, তুই ডেকে আনছস, আর আমরা তোর দেশে আসছি। কদ ইবতাসানাল্লাহ লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, মিন যিকিদ দুনিয়া ইলা উসাতিহা, মিন জওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। 3 কারণে আসছি। আর সেও বলছিল 3টা, যে আজকের থেকে যত কাপড় চোপড় লাগে আমি তোদেরকে দিব, সারা বৎসরের যত খরচা লাগে আমি বহন করব, আমার 1400 বৎসরের ভান্ডার আছে, ফিরা যা, নিজেদেরকে ধ্বংস করিস না। তো ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে বলছে, আমরাও আসি না, আল্লাহ পাঠাইছে আমাদের তোর কাছে, নাইলে আসার প্রয়োজন ছিল না। তোর কাছে কেন আসবো? তোর মতো ভিক্ষুকের কাছে কেন আসবো? আল্লাহ পাঠাইছে, এই জন্য আসছি। 3টা শোনায়া দিছেন, মিন জওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। তুই এখন অন্ধকারে আসত, তোরে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আসছি। তুই সংকীর্ণতার ভিতরে আসত, প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য আসছি। হ্যাঁ, এই জন্য আসছি। আমাদেরটা মাইনা নিবি, আসলিম তাসলাম। তুই আমাদেরকে কি সুরক্ষা দিবি? আমরা তোকে সুরক্ষা দিব। মাইনা নে, তোর ইজ্জত তোর জায়গায় থাকবে। আর না মানবি, তোর সিদ্ধান্ত হবে এটা দিয়া।
ওই যুদ্ধেই জিতা দেখাইছেন, পারস্য মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। তো যেটা বলতেছিলাম, সিদ্ধান্ত এটাই, রসুলের আদর্শ মানবে, ইজ্জত দিবে আল্লাহ, হুকুম মানবে, ইজ্জত দিবে। এখন মুসলমান উল্টা ভাবছে, কিন্তু কোরআনে তো আগেই সিদ্ধান্ত হয়ে আছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যতই ওদের রঙে রঙ্গ, তুমি আরো নিচে যাবে, কোনোদিন ওদের মনে জায়গা করতে পারবে না। তোমার জন্য ওদের মনে জায়গা আমরা রাখি না, স্পেস থাকলে না তুমি ঢুকবে। কয় না বাই ফুল, সিট নাই, ফুল হয়ে গেছে। আপনি কি সাথে চলে যাবেন না চাক্কার লোকে নিজের বান্ধা যাবেন? আল্লাহ বলেই দিছে, ওদের দিলে তোর জন্য কোনো জায়গা রাখি না আমি। আজকে মুসলমান মনে করে ওদের রঙে রঙিন হইলে ট্রেডিশন হয়ে গেছে আমার সমাজে। নারীরে দেখেন, পুরুষরে দেখেন, যুবকরে দেখেন, বৃদ্ধরে দেখেন, বৃদ্ধ হয়ে গেছে। টমেটো শুকাইলে যেরকম বইটা যায়, চেহারা এরকম বইটা গেছে, তারপরও ক্লিন শেপ মারতেছে, মনে হয় যে ইয়াং থাকবে, ইয়াং। তাইলে এই প্রবাদ বাক্য কই যেত, চুল পাকিলে মানুষ হয় না বুড়ো। চুল পাকলে তো বুড়া হয় না, বুড়া তো অন্য দিক দিয়ে হয়। শেভ করলেই কি ইয়ং হবে নাকি? শেভ করলে তো ইয়ং হবে না। নবীর তরিকা ছাড়লে আপনি আধুনিক হবেন? কে বলছে? দুনিয়াকে আধুনিকতা শিখাইছে ইসলাম। ইসলামের আগে দুনিয়া আধুনিক ছিল না। ইতিহাস পড়বেন কোত্থেকা? ইতিহাসও তো লেখছে 22 নম্বর মানুষ, সঠিকগুলো তো পড়ার মতো সুযোগও আমাদের কাছে নাই। ওই ভাষাই তো জানি না কোত্থেকে পড়ব। এখন যা ইতিহাস সব 22 নম্বর। ইসলামের আগে দুনিয়া সভ্য ছিল না, আধুনিক ছিল না। আধুনিক থাকলে আবার নিজের মেয়েকে কি করে জীবিত কবর দিত। আমি তো আপনাদেরকে ফ্রান্সিসি আদর্শ বলতেছি। ফ্রান্সিসি আদর্শ তো এটা ছিল, আজকেও আছে, কিছু ছাপ আজকেও আছে। 3 জিনিসের বলে গ্যারান্টি নাই, 3 ডব্লিউর গ্যারান্টি নাই। ডব্লিউ চিনেন? হ্যাঁ, www.com চিনেন? 3টার গ্যারান্টি নাই বলে, এখনো নাই। ওয়ার্কের কোনো গ্যারান্টি নেই। বিকালে চাকরি করে আসছেন, কালকে দেখবেন সকালে যেয়ে দেখবেন চাকরি নাই। রাত্রে মেসেজ পাঠায় দিবে কালকে আসবে না। ওয়েদারের কোনো গ্যারান্টি নেই। এই খাখা রোদ, এই দেখবেন ঝুমঝুমায় বৃষ্টি পড়ে। ওয়েদারের কোনো স্টেশন নাই। আরেকটা আছে ডব্লিউ, ওটা সকালে রেখা যাবেন বাসায়, বিকালে এসে দেখবেন নাই। মনে হয় বোঝেন না? না, কোত্থেকে বুঝবেন? বিকালে রেখা যাবেন, রাত্রে দেখবেন নাই। কই জানি গেছে গা? আরে বোঝেন না? না, কোত্থেকে বুঝলেন? আধুনিকতা তো দুনিয়াকে শিখাইবে ইসলাম, নাইলে তো ইতিহাস পড়া দেখা। আগে যখন মেয়েদের মিন্স হইতো, ফ্রান্সের নিয়ম ছিল ফ্রান্সিসি কালচার, যেটার আরেকটা নাম আছে। এখন তো ফ্রান্স, আগে আরেকটা নাম ছিল। ওদের কালচার ছিল, যখন মিন্স হইতো ঘরের থেকে বাইর করে দিত, পাক পর্যন্ত খাইতো না। ওর হাতের পাকানো খাওয়া যাবে না, ওরে নিয়ে ঘুমানো যাবে না, বাহির করে দিত আলাদা। ইসলাম দুনিয়াকে সভ্যতা শিখাইছে। আপনি ইসলামী সাজে সাজেন না, আপনার চেয়ে স্মার্ট কাউকে দেখা যাবে না। আপনি সাজেনই নেই, স্মার্ট কোত্থেকে বুঝবেন? আমরা দুনিয়া ঘুরি, আমরা জানি দুনিয়া কাদেরকে স্মার্ট বলে।
দুনিয়া কাদেরকে স্মার্ট বলে এটা আমরা জানি। কোন পোশাককে দুনিয়া নাইস বলে আমরা জানি। আপনি আমার কথা মানবেন না, কোথেকে মানবেন? আমি তো ভিডিও করে আনি না, বহুগুলো আমি অডিও করে আনি না, অডিও ভিডিও করে আনি না। করে আনলে ছেড়ে দিলে আপনি বুঝতেন স্মার্ট কাকে বলে, কোন পোশাকটাকে স্মার্ট পোশাক বলে, নাইস বলে। আমি না মাঝে মাঝে বলি যে আমার টুপি যত উড়াইছে এই পর্যন্ত প্রশংসা, টুপি আপনার সাফারি স্যুট এই পর্যন্ত একটাও পুরাইতে পারে না। কোন পোশাককে দুনিয়া নাইস বলে ওটা জিজ্ঞাসা করে দেখেন চুপে চুপে। অনেক সময় শক্ত বলতে চায় না, চুপে চুপে জিজ্ঞাসা করতে হয়। বাপভঙ্গি তো এরকম দেখায় উনি বাঘ সিংহ, কিন্তু চুপে চুপে জিগাইলে বাড়িতে কি অবস্থা, তবে আমার চেয়ে বিলাই কেউ নাই, পুরা বাড়িতে আমি একটা বিলাই। আমরা জানি, রাগ হয় না আমার কথা, বুঝানোর জন্য বলতেছি। আজকে এই দুরবস্থা কেন? শুধু আল্লাহর হুকুম নবীর আদর্শ ছাড়া